এইটা খুবই ইফেক্টিভ হবে, কারণ সচিব স্যারের নেতৃত্বে কমিটি তো এফআইডি সচিব স্যারের, এবং এই প্রত্যেকটা রেগুলেটর মানে এফআইডি সুপারভাইজার মনিটর করে থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেক রেগুলেটরের যে আপনার যে ডিপার্টমেন্টাল হেড লেভেলের প্রতিনিধি মানে এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং কমিশনের মানে আপনার এক্সিকিউটিভ ডাইরেক্টরের নিচে নয়, তার মানে কমিশনারও যাইতে পারে, এবং বাংলাদেশ ব্যাংকেরও ডাইরেক্টরের নিচে নয়, এনবিআরেরও কমিশনারের নিচে নয়, উপরে কিন্তু কমিটিতে নমিনেট করলে করতে পারে। তো আমরা আশাবাদী যে যারা প্র্যাকটিক্যালি কাজ করছে তারা কমিটিতে থাকলে সেখান থেকে যে আউটপুটটা আসে সেটা অনেক বেশি ফ্রুটফুল হয়, কারণ তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে সেখানে রিকমেন্ডেশনগুলো দিবে এবং সবার সাথে আলাপ আলোচনা করে সেখান থেকে যেসব সুপারিশ আসবে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের মধ্যে অনেক কোঅর্ডিনেশন বৃদ্ধি পাবে এবং বাস্তবায়িত হলে বাজারের একটা তার সুফল আসবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের যে এফআইডি সেক্রেটারি স্যারকে একটা ডিও লেটার দেওয়া হয়েছিল, ওটার কপি দেওয়া হয়েছিল গভর্নর স্যারকে, এবং পাশাপাশি আমাদের অর্থ উপদেষ্টা মহোদয়ের যে মানে একান্ত সচিব ওনাকে অর্থ উপদেষ্টা মহোদয়ের অবগতির জন্য কপি দেওয়া হয়েছিল, এবং সেখানে এফআইডির থেকে তাদের সুপারিশ সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে এই চিঠিটা ফরওয়ার্ড করেছে এইটা পজিটিভলি বিবেচনা করার জন্য। এবং গতকালকেও চেয়ারম্যান স্যার বাইরের থেকে আসার পরে গতকালকেও স্যার আমাকে খোঁজ নিতে বলছিলেন। আমি যে ডসের যে ডাইরেক্টর সাহেব আছে ওনার সাথে আমি কালকে ফোনে আলাপ করছি, তো ওনারা ব্যাংকের সাথে একটা সভা করেছে, সেখানে পজিটিভলি আলোচনা হয়েছে এবং খুব দ্রুত এই ব্যাপারে মানে ডিরেকশন আসবে বলে আমাদের প্রত্যাশা।